নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন এবং মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো আছেন, আনন্দে আছেন। তাই প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এছাড়া আপনারা তো আমাদের জ্যোতিষশিক্ষা আসরে যোগদান করছেনই। তাহলে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ 23শে আষাঢ় 1432 আর ইংরাজির 8ই জুলাই 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 1 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আজকে তিথি ত্রয়োদশী তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি 9টা 41 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 8 মিনিট এবং রাত্রি 8টা 13 মিনিট। আর ভাটা আসবে বেলা 12টা 58 মিনিট এবং মধ্যরাত্রি 1টা 3 মিনিট। জ্যোতিষশিক্ষার আসর নিয়ে, জ্যোতিষশিক্ষার আসরে আপনারা যেভাবে রেসপন্স করছেন আমাদের প্রত্যেকটা এপিসোড, যারা পাননি তাদের কাছে আবার একটা বলছি যে প্রত্যেকটা এপিসোড আমরা যেরকম দিচ্ছি, যারা পাননি তারা আবার অনুরোধ করুন, কমেন্টস বক্সে লিখুন, আমাদের এই অনুষ্ঠানটা আবার দেওয়া হবে, পুনঃপ্রচার করা হবে। তাই আপনাদের যেভাবে সাড়া আমি পেয়েছি আমি অভিভূত এবং আপনারা আমার সাথে আছেন। তবে হ্যাঁ, জ্যোতিষের কিন্তু সবাই কিছু না কিছু জানে, সেই জ্ঞানটাই আমি শেয়ার করতে চাইছি এই মাধ্যমে। আপনারও কিছু বলার থাকতে পারে, নেগেটিভ কথা না বলে পজিটিভ কথা বললে সবচেয়ে ভালো হয়। জ্যোতিষিক্ষা আসরের ব্যাপারটা আমি বলছি যে আমরা বর্ণ যেরকম বইতে বলি যে 26টা বর্ণ আছে, তেমনি বর্গ আছে 16টা বর্গ জ্যোতিষে। আপনাদের আমি হোরা, সান্নারি, তারপর 16টা বর্গ কি কি ব্যাখ্যা করেছিলাম। আমাকে একজন অনুরোধ করেছেন, আপনারাও দেখে থাকতে পারবেন, অনুরোধ করেছেন যে কি করলে আমি বুঝবো যে এই সময়টা থেকে এই সময়টা আমার খারাপ। খুবই ভালো কথা বলেছেন, কিন্তু উনি সামান্য একটা ভুল করেছেন। ওনার নামটা প্রকাশ করতে মানা করেছেন, তাই আমি ওনার নাম প্রকাশ করছি না। উনি ওনার কোড ল্যাঙ্গুয়েজ দিয়েছিল, তাই জন্য মানা করেছে বলে আমি মানা করছি না। আপনাদের সামনে তার নাম উচ্চারণ করছি না। সেটা হচ্ছে উনি বলেছেন যে কীভাবে বুঝবো। আপনি যদি আপনার ডেট অফ বার্থটা দিতেন তাহলে আমি এখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতাম যে ডেট অফ বার্থ, বার্থ টাইম আর বার্থ প্লেসটা দিলে আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতাম যে আপনি কি করে বুঝবেন এই সময়টা থেকে এই সময়টা খারাপ, এই সময়টা থেকে এই সময়টা ভালো। যাই হোক, জ্যোতিষ যারা শিখেছে তারা কিন্তু সবসময় মিলিয়ে নেবে প্রতিটা অক্ষর। এর সাথে সাথে জানাই আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। তাহলে দেরি না করে শুরু করি আজকের 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি। মেষ রাশি জাতকদের আজকে বলবো যারা আজকে বন্ধুত্ব পাতাবেন, অর্থাৎ নতুন বন্ধু যেগুলো হবে তারা সেই সৎ বন্ধুর সঙ্গ পাবেন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই আজকে সৎসঙ্গ পাবেন এবং আজকের দিনটা আপনার উজ্জ্বলতম দিন। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। বৃষ রাশিরও আজকের দিনটা ভালো, কারণ আজকের দিনে আপনার বহু পুরনো কর্জ আপনি আজকে শোধ করবেন। আজকে ঋণ পরিশোধ যাকে বলে আর কি। তবে
পেটের সমস্যা থেকে খুব সাবধান। মিথুন রাশি যাদের বলবো, যারা একটা সংকটময় বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আজকে তারা সেই সংকটময় বিপদ থেকে মুক্ত। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। কর্কট রাশি জাতকদের বলবো, আজকে দিনটার শরীর খুব অস্থির থাকবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান, তারা ডাক্তারের সুপরামর্শ নিন। তবে আজকে এটাও আছে আয় বৃদ্ধি। এবারে আসছি সিংহ রাশির জাতকরা কিন্তু আজকে মনোকষ্টে ভুগবেন। মানসিক ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন যাকে বলে, সেটাই ভুগবেন। এবং সাথে সাথে মাথার যন্ত্রণা অর্থাৎ শিরোপীড়াতে ভুগবেন। কোনো কঠিন ব্যাধিতে ভুগছেন, তাদের কিন্তু আজকে শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বিচার করুন। তুলা রাশি জাতকদের বলবো, আজকে সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যেও একটা মনোমালিন্য হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে আজকে আগুন থেকে দূরে থাকাই ভালো, কারণ আজকে আগুন দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এছাড়াও বলবো, বৃশ্চিক রাশির জাতকরা যারা হৃদরোগে আক্রান্ত হয়ে এখনও ট্রিটমেন্টের আন্ডারে আছেন, তারা একটু সাবধান। ধনু রাশির জাতকদের বলবো, আজকে ধর্মে প্রচণ্ডভাবে মতি হবে, ধর্মের প্রতি আলাদা টান অনুভব হবে। ধর্মের জন্য আজকে সেই নিজেকে বিলিয়ে দেওয়া যায় সেরকম। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশির জাতকদেরকে বলবো যে আজকের দিনটা একটু হিসেব করে চলুন, একটু বুঝে শুনে চলুন, কারণ আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। কুম্ভ রাশির জাতকদের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের আজকে ব্যবসায় লাভ, সঞ্চয় বৃদ্ধি এবং সাথে সাথে ঋণ পরিশোধের মতো দিন আজকে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আর সর্বশেষ আসি মীন রাশির জাতকদের বলবো যে আজকে আমরা বলি যে নৈতিক জয়, ডিপ্লোম্যাটিক যাকে বলে বা পলিটিক্যাল যাই বলুন, সেই নৈতিক জয়, অর্থাৎ আপনি যে প্রিন্সিপালে স্ট্রিক্ট ছিলেন সেইটাই জয় হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই এই অনুষ্ঠান আপনাদের জন্য আমরা পরিবেশন করে থাকি। কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। সাথে সাথে জ্যোতিষ শিক্ষা আসরে আপনারা আসুন, আপনাদের অভিমত জানান। জ্যোতিষ শিক্ষা আসর আপনাদের জন্যই তৈরি। জ্যোতিষ শিক্ষা আসরে প্রচণ্ডভাবে এখন সবাই প্রশ্ন রাখছেন। এখন আমরা জ্যোতিষ শিক্ষা আসরে ফোনের মাধ্যমেও প্রশ্ন গ্রহণ করছি। তাই আপনার যদি কারো কিছু বলা থাকে তাহলে মেসেঞ্জার এবং ফোনের মাধ্যমেও বলতে পারেন, কমেন্টস বক্সেও লিখতে পারেন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।